আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করছি 6 মাস বয়সের পর থেকে বাচ্চাদেরকে কোন ধরনের পিউরি তৈরি করে খাওয়াতে পারবেন। প্রিয় দর্শক, অনেক নতুন মায়েরা আছেন যারা বুঝতে পারে না 6 মাসের পর বাচ্চাকে বাড়তি খাবার হিসেবে প্রথম কোন খাবারটা দিবেন। প্রিয় দর্শক, প্রথম যদি আপনি আপনার বাচ্চাকে কোনো ফল দিয়ে পিউরি তৈরি করে খাওয়ান, সেটা হতে পারে আপেল। এমনকি আপনি বাচ্চার প্রথম খাবার হিসাবে 6 মাস পরে যদি দিতে চান কোনো পিউরি তৈরি করে, সেটা কিন্তু কলাও দিতে পারেন। প্রিয় দর্শক, সবার আগে জরুরি বাচ্চার খাবার নিরাপদ কিনা সেটা দেখার। বাচ্চাকে যখন আপেল দিয়ে আপনি পিউরি তৈরি করে খাওয়াবেন, অবশ্যই আপেল বেশ কিছু সময়ের জন্য, কম হলেও 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। আপেল লবণ মিশ্রিত পানি অথবা ভিনেগার মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখতে হবে। আপনি চাইলে আপেলের খোসা সহ পিউরি তৈরি করতে পারেন, আর যদি ঝামেলার মনে হয় তাহলে খোসা ছাড়িয়েও কিন্তু পিউরিটা তৈরি করে নিতে পারেন। অনেকে হয়তো বলতে পারেন যে খোসাতে বাজারে যেহেতু ফরমালিন বা কেমিক্যাল দেওয়া থাকে, সেক্ষেত্রে খোসাটা না রাখাই ভালো। তবে আপনি 30 মিনিট যদি পানিতে ভিজিয়ে রাখেন, লবণ পানিতে, তাহলে কিন্তু এই যে ফরমালিন বা কেমিক্যাল যুক্ত রয়েছে সেগুলোর কিন্তু কোনো ভয়ের চান্স থাকে না। তো যাই হোক, যদি আপনি খোসা সহ দেন, আপেলের খোসাতেও অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে, যার জন্য আমি আপেলের খোসাটা রেখে দিয়েছি। অবশ্যই আপেলের বীজই যেন কোনোভাবেই না থাকে। প্রিয় দর্শক, এখানে আমি ছোট করে আপেলগুলো কেটে নিচ্ছি। যত ছোট করে দিবেন সিদ্ধ হতে খুবই কম সময় লাগবে। তো এটা কিন্তু 6 মাসের বাচ্চাদের জন্য। তারা এখানে কোনো খেজুর ব্যবহার করবেন না বা বাদাম ব্যবহার করবেন না। শুধু আপেল এভাবে গ্রেট করে বা কেটে তারপরে কিন্তু সিদ্ধ করে আপনারা এই ব্লেন্ডারের সাহায্যে কিন্তু পিউরিটা তৈরি করে নিতে পারবেন। আর এভাবে যদি বাচ্চাকে পিউরি তৈরি করে দেন 6 মাসের পর থেকে, তাহলে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে। আর আপেলের যে উপকারিতা রয়েছে সেগুলো কিন্তু বাচ্চা পেয়ে যাবে খুব সহজেই। আর আপনারা চাইলে কিন্তু কলাও পিউরি করে দিতে পারেন, তবে বাচ্চার জন্য অবশ্যই পাকা কলা দিবেন। বাচ্চা যখন প্রথম পাকা কলা খাবে, চেষ্টা করবেন কলাটা যেন পুরোপুরি পাকা হয়, অর্ধ পাকা কলা দিবেন না। আর এই তো তৈরি হয়ে গিয়েছে আপেলের পিউরি, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু বাচ্চা 6 মাসের পর থেকে খুব সহজেই খেতে পারবে। 6 মাস যখন হয়ে যাবে তখন থেকেই আপনারা চাইলে দিতে পারেন, বা 6 মাস থেকেও কিন্তু দিতে পারেন। এরপরে কিন্তু আপনারা দিতে পারেন গাজর। এই তো শীত চলেই আসছে, আর এই সময় তো গাজর প্রচুর পরিমাণে পাওয়া যাবে, যেহেতু সিজনাল। গাজর একটা সবজি হিসাবে কিন্তু এটাও আপনারা 6 মাস বয়স থেকে বাচ্চাকে গাজরের পিউরিটাও তৈরি করে দিতে পারবেন। আর গাজরের পিউরি তো বাচ্চাদের জন্য খুবই ভালো। সেই সাথে রয়েছে মিষ্টি আলু। মিষ্টি আলু কিন্তু বাচ্চারা খুব মজা করে খায়। আপনারা চাইলে 6 মাসের পর থেকে বাচ্চাকে মিষ্টি আলু সিদ্ধ করে শুধু আলাদা করে, বা আপনারা আপেলের সাথে বা গাজরের সাথে বা মিষ্টি কুমড়ার সাথে, এই ধরনের খাবার কিন্তু 6 মাসের পর থেকে বাচ্চারা খেতে পারবে। তো বাচ্চাকে যদি দেন, ওরা কিন্তু মজা করে খাবে এবং একই সাথে অনেক পুষ্টি গুণাগুণ একসাথে পেয়ে যাবে। তাছাড়া সবজির ভিতরে রয়েছে লাউ। লাউ এমন একটা সবজি যেটা কিনা বাচ্চার পানির অভাব পূরণ করবে, পেট ঠান্ডা রাখবে এবং সেই সাথে বাচ্চার ঘুমও অনেক ভালো হবে। তো চেষ্টা করবেন বাচ্চার খাবার যদি লাউ দিয়ে তৈরি করেন, 6 মাসের পর থেকে আপনি তাকে দিতে পারবেন। কচি লাউ এভাবে নিয়ে পানিতে সিদ্ধ করে, মিষ্টি স্বাদের জন্য হয়তো সামান্য তাল মিষ্টি ব্যবহার করতে পারবেন। কচি লাউ দিয়ে বাচ্চাদের খাবার, এক্ষেত্রে আপনারা এখানে সামান্য পরিমাণে একটু মুগ ডাল ব্যবহার করতে পারেন। মুগ ডাল দিয়ে লাউয়ের সাথে ভালোভাবে সিদ্ধ করে চটকে কিন্তু বাচ্চাকে 6 মাসের পরে কিন্তু খাওয়াতে পারবেন। তো প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় কিন্তু বাচ্চার মায়েরা ভাবতে থাকে যে বাচ্চার 6 মাস হয়ে গিয়েছে, তার বাড়তি খাবারের জন্য আমার কি দিতে পারি বাচ্চাকে। তো তারা কিন্তু চাইলে এভাবে এই ফলগুলো পিউরি করে দিতে পারে। এখানে রয়েছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার তো কথা মানে গুণাগুণের কথা শেষ করা যাবে না, এতই তার গুণাগুণ রয়েছে। 6 মাসের পর থেকে দেখা যায় বাচ্চাকে যখন
আপনার ফর্মুলা দুধ খাওয়ানো হয় বা একটু বাড়তি খাবার দেওয়া হয়, তখন কিন্তু দেখা যায় বাচ্চার পটি অনেক সময় শক্ত হয়ে যায়। তো 6 মাস থেকে যদি বাচ্চাকে মিষ্টি কুমড়া আপনারা পিউরি করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পায়খানা একেবারেই শক্ত হবে না। মিষ্টি কুমড়া বাচ্চার পেট নরম রাখবে বা পেট ঠান্ডা রাখে। মানে মূলত মিষ্টি কুমড়া বাচ্চার কোষ্ঠকাঠিন্য যে সমস্যা থাকে সেটাও কিন্তু চলে যায়। আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ করে দিলে বাচ্চা কিন্তু খুব সহজে আরাম করে খেয়ে নিতে পারবে। 6 মাস প্লাস যখন বাচ্চা হওয়ার বয়স হবে, তখন থেকে চাইলে আপনারা আপেল, কলা এগুলো পিউরি তৈরি করে দিতে পারবেন। আর সবজির ভিতরে দেখা যায় মিষ্টি কুমড়া দিতে পারবেন, গাজর দিতে পারবেন, মিষ্টি আলু দিতে পারবেন, একদম কচি লাউ সেটাও দিতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।